বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলা থেকে ১৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। বাংলা ভাষায় চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ কোনটি? বাংলাদেশের বাংলা ভাষায় চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা। এর রচয়িতা ছিলেন প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে প্রথম গীতি কবিতা কে রচনা করেন? বাংলা সাহিত্যে প্রথম গীতি কবিতা রচনা করেন বিহারীলাল চক্রবর্তী। মনে রাখবেন, উত্তর হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। বাংলায় প্যারোডিধর্মী সাহিত্যের প্রথম সূচনা করেন কে? বাংলায় প্যারোডিধর্মী সাহিত্যের প্রথম সূচনা করেন হলো দ্বিজেন্দ্রলাল রায়। তার জন্ম হচ্ছে 1863 এবং মৃত্যু 1913। বাংলা ভাষার প্রথম অনুবাদ সাহিত্যের সূচনা করেন কে? বাংলা ভাষার প্রথম অনুবাদ সাহিত্যের সূচনা করেন মধ্যযুগের কবিরা। বাংলা সাহিত্যে যে গ্রন্থে প্রথম জ্যোতিষ চিহ্নের সার্থক প্রয়োগ করা হয়? বাংলা সাহিত্যের বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে জ্যোতিষ চিহ্নের সার্থক প্রয়োগ করা হয়েছিল। এর রচয়িতা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন? বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ ছিলেন ম্যানুয়েল দ্য আসুম্পশাও। তিনি ছিলেন একজন পর্তুগিজ পাদ্রী। বাংলা গদ্যের প্রথম যুগে প্রাচীন যুগের প্রচলন কোন রীতি ছিল? প্রচলন ছিল হচ্ছে সাধু রীতির প্রচলন ছিল। বাংলা সাহিত্যে সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন? সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের জন্ম হচ্ছে 1772 সালে এবং মৃত্যু হচ্ছে 1833 সালে। বাংলা সাহিত্যের প্রথম সংবাদপত্র কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সংবাদপত্র হলো সমাচার দর্পণ। সমাচার দর্পণ বাংলা সাহিত্যের প্রথম সংবাদপত্র এবং এর সম্পাদক ছিলেন হচ্ছে জন ক্লার্ক মার্শম্যান। মনে রাখার চেষ্টা করবেন, প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ এবং একজন ইংরেজ সম্পাদক ছিলেন যার নাম হচ্ছে জন ক্লার্ক মার্শম্যান, তার হচ্ছে সম্পাদক ছিলেন। বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা কোনটি? দৈনিক পত্রিকা হচ্ছে বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা হলো সংবাদ প্রভাকর। এর সম্পাদক হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর, এর সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা ভাষায় মধ্যযুগে রচিত চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম কবিকে? বাংলা ভাষার মধ্যযুগে রচিত চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম কবি হলেন মানিক দত্ত। বাংলা ভাষায় মধ্যযুগে রচিত ধর্মমঙ্গল কাব্যের কবিকে? বাংলা ভাষায় মধ্যযুগে রচিত ধর্মমঙ্গল কাব্যের প্রথম কবি হলেন ময়ূর ভট্ট। বাংলা ভাষায় রচিত শ্রী চৈতন্যের প্রথম জীবনী হচ্ছে চৈতন্য ভাগবত। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।